হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হওয়া একটি সিরিজ নিয়ে, যেটা একটা তেলেগু সিরিজ, যেটা 20 তারিখে রিলিজ হয়েছিল। ঠিক আছে, অনেকদিন আগে। তো আমি দেখবো দেখবো করে অনেকদিন দেখা হয়নি। তো ফাইনালি সিরিজটা কমপ্লিট করলাম। সিরিজটার নাম হচ্ছে দ্য মিস্ট্রি অফ মোক্সা আইল্যান্ড। এতে লিড চরিত্রে আশুতোষ রানা আছে, আরও তেলেগু অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে। তো এই বেসিক্যালি এই সিরিজটা আমার দেখার সেরকম কোনো ইচ্ছা ছিল না, শুধু পোস্টারে আমি আশুতোষ রানা এবং ওই আইল্যান্ডটা দেখে আমি এই সিরিজটা দেখতে বসছিলাম। তো কেমন লাগলো এই সিরিজটা সেসব নিয়ে কথা হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মোক্সা আইল্যান্ড? তো এক কথায় এই সিরিজটা আমার কাছে একটা ডিসেন্ট টু একটা ওয়ান টাইম ওয়াচ ভালোভাবে আমার মনে হয়েছে। মানে এক্সপিরিয়েন্স যদি আমি বলি, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, এবং এর যে কনসেপ্টটা, যে টেমপ্লেট, সেটা আমাদের অনেকবার দেখা, আমার বা আপনাদের প্রচুরবার অনেকবার দেখা, যারা ওয়ার্ল্ড সিনেমা একটু ফলো করে তাদের তো বেসিক্যালি কোনো ব্যাপারই নয় এই সিরিজটা। তো আমার এই সিরিজটা মানে আমি যদি বলতে চাই, আমার মিক্স রেসপন্স। ঠিক আছে, তো আমি সব কটাই বলবো। সব থেকে প্রথম, এই সিরিজের যে স্টোরিটা, যে একটা সায়েন্টিস্ট যে কিনা একদিন খবর পাচ্ছে যে সে মারা গেছে। এবার তার যে ফ্যামিলিতে যত মেম্বার, ঠিক আছে, তার ফ্যামিলির সাথে মানে তার সাথে জুড়ে থাকা তার ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে, তাদের কাছে একটা করে চিঠি যাচ্ছে, এবং সেই চিঠিতে লেখা আছে যে তিনি মারা গেছে, এবং তিনার মানে ওনার যে ছিল সম্পত্তি আছে, সেটা 25 কোটি টাকার না 2500 কোটি টাকার এরকম একটা সামথিং। ঠিক আছে, সেই সম্পত্তিটা তার ফ্যামিলিকে দিতে চায়। তাই জন্য সে এই আইল্যান্ডে সবাইকে ইনভাইট করেছে। এবার এইখানে যে ফ্যামিলিতে যারা যারা এই চিঠিটা যারা যারা পেয়েছে, তারা সবাই ওই আইল্যান্ডটা যায়, যেটার নাম হচ্ছে মোক্সা আইল্যান্ড। এবার সেখানে গিয়ে তারা বুঝতে পারছে যে কিছু একটা মানে ভাবে তাদেরকে ফাঁসানো হয়েছে, এবং একটার পর একটা তাদের মৃত্যু হচ্ছে। তো ফাইনালি লাস্ট পর্যন্ত কি হয়, এবং এই যে এতগুলো মেম্বার ফ্যামিলির যারা ওই আইল্যান্ডে গিয়েছিল, তারা কি ফেরত আসবে নাকি তারা সেখানেই রয়ে যাবে, এইসব দেখার জন্য এই সিরিজটা দেখতে হবে। এবার এই সিরিজের যে কনসেপ্ট, ঠিক আছে, সেটা আগাথা ক্রিস্টির নভেলের ওপর অনেকটা সিমিলারিটি আছে এর সাথে। কারণ আপনারা যদি হলিউডের অনেকগুলো কাজ দেখেন, ডেথ অন দ্য নাইল, তারপরে আমাদের ওই গ্লাস অনিয়ন, ঠিক আছে, নাইটস আউটের যে পার্টগুলো ড্যানিয়েল ক্রেগের, তারপরে ডেথ অন দ্য নাইল, তারপর আরেকটা যে হন্টিং ভেনিস বলে, ঠিক আছে। তো সেই সবগুলো যেরকম হালকা আগাথা ক্রিস্টি নভেলের উপর বেস্ট করে বানানো, এইখানেও এই সিরিজটা কিন্তু সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, এবং অনেকটা সিমিলারিটি আপনি পাবেন। ঠিক আছে, যদি আপনি ডেথ অন দ্য নাইল দেখেন, এবং তার পাশাপাশি যদি গ্লাস অনিয়নও দেখেন, হালকা কিছু চেঞ্জেস আছে, বাকি পুরোটাই মানে সেই সব থেকে ইন্সপায়ার্ড হয়ে করানো হয়েছে। এবার এই যে সিরিজটা, যে স্ক্রিন প্লেটা চলতে থাকে, সেটা মানে প্রথম প্রথম জিনিসটা ভালো লাগে। ঠিক আছে, কিছুক্ষণ পরে না, এখানে যে ক্যারেক্টারগুলোকে আছে, ক্যারেক্টারগুলো মানে অনেক ক্যারেক্টার এখানে ওয়েস্ট করা হয়েছে, সেগুলোকে মানে কোনো তাদের উপর কোনো ফোকাসই করা হয়নি। এবং যে কটা ক্যারেক্টারের উপর এখানে মানে ফোকাস করা হয়েছে, সেইগুলো ঠিক সেইভাবে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করতে পারেনি যেভাবে করা দরকার ছিল। এখানে যে আমাদের মেন হিরো যাকে আমাদের মনে হয়, সেও মানে তার যে ক্যারেক্টারটা, তার উপর মানে আপনার রাগ ধরবে, আপনার মানে ঠিক বিলিভ করতে পারবেন না আপনি এই ক্যারেক্টারটার উপর, এমনভাবে সেটাকে লেখা হয়েছে। ঠিক আছে, মানে রাইটিংয়ের অনেকটা কমজোর আছে এই মানে সিরিজটায়। এবং তার পাশাপাশি এই সিরিজটা প্রথম মাঝখানের দিকে অনেকটা মানে খুবই এটা সিআইডি টাইপের হয়ে যায়। ঠিক আছে, সিআইডি যেরকম আমরা একসময় দেখেছিলাম ওই জঙ্গলে, ঠিক আছে, মানে একজন আছে, একটা মানুষ আছে যে কিনা অন্যরকম দেখতে, এসে একটা একটা করে মানুষকে মেরে নিয়ে যাচ্ছে। তো সিআইডির কথা অনেকটা মনে করাবে। এবং এই সিরিজটা লাস্টের দিকে আমি যে পোর্শনটা, ঠিক আছে, মানে একদম লাস্টে যে পোর্শনটা আমরা দেখতে পাই ক্লাইম্যাক্সের দিক করে, বা 20 থেকে প্রথম এপিসোডটা যতক্ষণ বাকি থাকে, শেষ এপিসোডটা যতক্ষণ বাকি থাকে, সেইখান পর্যন্ত যদি আপনি দেখেন, সন্দীপ কিষানের একটা সিনেমা এসেছিল, ঠিক আছে, যেটার নাম হচ্ছে ওই ওয়ান বলে নাম। ঠিক আছে, যেটা একটা মানে ওই মানে ব্রেন যে মেমোরি হয়, সেই মেমোরিটা ট্রান্সফার করা যায় অন্য একজনের মেমোরিতে। তো এখানে সেই কনসেপ্টটাও আপনি অনেকটা পাবেন, এবং আপনি এটা পুরোপুরি দেখে বুঝতে পারবেন যে সেখান থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। মানে মায়াবান, হ্যাঁ, হিন্দিতে সিনেমাটার নাম মায়াবান ছিল, যেটা সন্দীপ কিষানের লিড চরিত্র ছিল, এবং সেই ফিল্মটা আমার খুব পছন্দের একটা ফিল্ম। সেই ফিল্মটা থেকেও এই ফিল্মটা অনেকটা ইন্সপায়ার্ড হয়ে এই সিরিজটা বানানো হয়েছে। কারণ লাস্টের দিকটা আপনি যদি দেখেন, পুরো সেম টু সেম সেটার কথা মনে করাবে, যে আপনি এখানে যে আমাদের অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে আশুতোষ রানা, সে মরছে না, সে নিজের মেমোরিটা অন্যজনের মেমোরিতে ট্রান্সফার করে দিচ্ছে। এবার ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করেছে, সেটা আমি বলবো অনেক বেটার। সেটা অনেকজন আশা করবে না যে এরকম ক্লাইম্যাক্স হবে, কিন্তু ক্লাইম্যাক্সের টুইস্টটা বেশ ভালো, যেটা আমার বেশ ভালো লেগেছে। বাকি ওভারঅল সিরিজটা যেহেতু অনেক
ইন্সপায়ার্ড হয়ে অনেক জায়গা থেকে নিয়ে বানানো হয়েছে সিরিজটা। তাই জন্য আমার যেহেতু সবকটাই আমার দেখা, মায়াবান আমার দেখা, হলিউডের এইসব যে কাজগুলো বললাম সেগুলো আমার সব দেখা, তাই জন্য আমার কিছু নতুন কিছু মনে হয়নি কনসেপ্টটা। হ্যাঁ বলবো লাস্টের দিকে সিরিজটা একটু ইন্টারেস্টিং মনে হয়, এবং যেহেতু সিরিজটা ছোট তাই খুব ভালোভাবে একবার দেখা যায়, এবং মাঝখানে আপনি একটু এন্টারটেনিং হবেন লাস্টের দিকে, মাঝখানটা অনেকটা বোরিং লাগবে, সেই সিআইডি ওই রকম মনে হবে, সেই মানে আমরা ছোটোবেলায় শরীরে অনেক সিরিজ দেখতাম এরকম, সেরকম টাইপের মনে হবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই সিরিজটা আমার কাছে একটা ওয়ান টাইম ডিসেন্ট টু অ্যাবোভ অ্যাভারেজ আমি বলবো এই সিরিজটা, যেটা একটা ঠিক আছে একবার দেখা যায় সেরকম একটা সিরিজ। তো আপনারা যদি এই মিস্ট্রি অফ মোক্সা আইল্যান্ড সিরিজটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি রিয়াকশন, আপনাদের কি বক্তব্য, কি এক্সপিরিয়েন্স হয়েছিল আপনাদের এই সিরিজটা দেখার সময়। যারা এখনও দেখেননি দেখবেন ভাবছেন একবার আপনারা দেখতে পারেন, এবং যদি আপনারা ওয়ার্ল্ড সিনেমা অতটা না কনজিউম করেন, ঠিক আছে, বা বাইরের কাজ অতটা না যদি না দেখেন, তাহলে আপনাদের এই কনসেপ্টটা কিন্তু একটা নতুন মনে হবে এবং আপনাদের বেশ ভালো লাগবে দেখার সময়। তো দেখতে পারেন, দেখে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে যে আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।